বাংলা রীতির কত ছোট ছোট নিয়ম আছে। আর আজকে সকাল সকাল মানে সরস্বতী পুজোর পরের দিন সকাল, এটা আমাদের বাড়িতে শিল পুজো হয়। আজকে সারাটা দিন এই শিলটা এরকম অবস্থায় থাকবে, কোনো রান্নাবান্নাও নেই। তো সকালে উঠেই শিল পুজোটা হয়ে গেছে, ঠাকুরমশাই করে দিয়ে চলে গেছে। আর শিলটা কিন্তু একটা হলুদ কাপড়ে মুড়ানো আছে। শিল পুজোর সাথে কিন্তু উনুনের সম্পর্ক রয়েছে, কেননা আজকে না সারাদিন উনুনও জ্বলবে না, সেই কারণে উনুনটাকে ল্যাপা মোছাও রয়েছে। আজকে উনুনটা একেবারেই জ্বলবে না সারাদিন। গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কালকে সকাল সকাল আসার তাড়া ছিল, আজকে সকাল সকাল আবার যাওয়ার তাড়া। সকালবেলা রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাচ্ছি। তো আর কি, ঘোরাঘুরি কমপ্লিট, ছুটি কাটানো হয়ে গেল একবেলা, এবার বাড়ি চলে যাচ্ছি। রিয়ার দায়িত্ব শুরু হয়ে যাবে, রিয়াকে যখন বলবো তখন চলে যেতে হবে, ঠিক আছে? ও আসছে, হ্যাঁ দুটো এসছে। চলো, তো ফাইনালি আমরা পলাশিতে পৌঁছতে পারলাম। মানে এত টাইম হয়ে গেছিলো, টোটো থেকে নেমে রীতিমতো ছুটতে ছুটতে ট্রেন ধরা, আর ট্রেনে বিভৎস রকমের ভিড়। যাই হোক, পলাশিতে এলাম। 10:30 ট্রেনটা পাওয়ার কথা ছিল না, কিন্তু পেয়ে গেছিলাম, সেই কারণে পুরো 11:05 মধ্যে পলাশি স্টেশনে পৌঁছে গেছি। এবার চলো, ছুটি কাটিয়েছি কালকে, আজকে বেজায় কাজ। বাড়ি গিয়ে রান্নাবান্না থেকে শুরু করে সব কাজই পড়ে রয়েছে, আমার জন্য অপেক্ষা করছে কাজগুলো। মামাম, আজকে পাটি সাপটা হয়ে গেছিস বল। আজকে রোদ্দুর বলছে এত ভিড় কেন। বাড়ি ফিরেই টুকটাক কাজ ছেড়ে স্নান করে নিয়েছি, আর রোদ্দুরকেও স্নান টান করে দিয়েছে, কিন্তু ও বাড়িতে নিয়ে গেছে ঠাম্মিদের বাড়িতে। ওর ঠাম্মিদের পাড়াতেও সরস্বতী পুজো হয়েছে, তো সেই কারণে কালকে তো যাওয়া হয়নি। আজকে এসেই ওর পাপা নিয়ে গেছে, ওর পাপা আমাকে টুকটাক বাজার করে দিয়ে ও চলে গেছে। তো এখন রান্নাবান্না আমি টুকটাক বসিয়ে দিয়ে গেছিলাম স্নানের আগে, ভাতটা হয়ে গেছে। আর শর্টকাট হচ্ছে ডিমের ঝোল হবে, তো সেটা এখন রান্নাটা করে নেব, কেননা রান্না না করলে তো ছেলে খেতেও পারবে না, আর আমরাও সাথে। তো চলো ঝটপট করে রান্নাটা করি। আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল বানাবো, সেই কারণে আলু, পেঁয়াজ, রসুন এখানে কাটা রয়েছে। আর ডিমটা সেদ্ধ বসিয়ে স্নানে গেছিলাম, জলটা শুকিয়ে এই দেখো পোড়া পোড়া হয়ে গেছে। এখানে একটা মুরগির ডিম, মানে দেশি মুরগির ডিম, আর এগুলো পোলট্রির ডিম 3টে। আজকে ডিম সেদ্ধটার অবস্থা একটু খারাপ। এটা দিয়ে টমেটো কাটা হয়ে গেছে, ঝোল বানাবো। তো আজকে ভাবছি ডিমগুলো আর ভাজবো না, কারণ ভাজার অবস্থায় ডিমগুলো আর নেই, অলরেডি লেগে লেগে খোসাগুলো একটু একটু ফাটা ফাটা হয়ে গেছে। ভাগ্যিস আজকে বাড়ি এসেছিলাম, নয়তো এই পার্সেলগুলো পাওয়া যেত না। রান্না করতে করতেই তাড়াহুড়ি করে ছাদে এলাম। মানে এখন এতগুলো জামা কাপড় কেচেছি সকালবেলা বাড়ি এসে, তারপরে ভাবছি যে কি করলাম। যখন তখন বৃষ্টি নামবে এরকম অবস্থা, পুরো মানে এতটাও খারাপ অবস্থা ছিল না যখন কাচলাম, ভালো রকম হালকা হালকা রোদ্দুর ছিল। তো এখন ভাবছি কেন কাচলাম এতগুলো জামা কাপড়, না স্ট্যান্ডে জায়গা হবে না কিছু, কি আর করা যাবে, ভুল করেছি। এবার চলো এখন তুলে নিয়ে যাবো কিনা সেটাও ভাবছি। ডিমের ঝোলটাও প্রায় আর হয়ে গেছে, আজকে একটু হালকা পাতলা করেই করেছি, আর যেহেতু একটা তরকারি সেই কারণে একটু ঝোল ঝোলই রাখবো। আর এই ডিমটা দেওয়ার সাহস পাইনি, কুসুম একদিকে আর সাদা অংশ একদিকে আলাদা হয়ে যাবে, তো সেই কারণে আর দিইনি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি সবার জন্য ফল কেটে নিয়েছি। রোদ্দুরের জন্য এটা হচ্ছে কমলা লেবুর জুস, আর সরস্বতী পুজোর পর বাড়িতে আজকে প্রথম কুল এলো। এগুলো হচ্ছে আপেল কুল। যতটা ভয় পেয়ে গেছিলাম, না বৃষ্টি হয়নি, তবে ওয়েদার দেখে যা মনে হচ্ছে ঝড় বৃষ্টি হলেও হতে পারে, কেননা ওই যে ঝোড়ো হাওয়া যে ব্যাপারটা সেটা কিন্তু উঠে গেছে। এখন ওই 4:30 মতো বাজে। রোদ্দুরকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে ছাদে এসেছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। রোদ্দুরের পাপা ফুল গাছগুলোতে জল দিচ্ছে, আমি তখন তাড়াহুড়ির মধ্যে এসেছিলাম, দেখতে পাইনি, মানে অতটা ভালো করে খেয়াল করিনি। তারপর এখন জামাকাপড়গুলো তুলতে এসে চোখে পড়লো, এত ভালো লাগছে না বিষয়টা। এই দুটো গোলাপের চারা একেবারে নতুন, আমাদের ছাদে ছিল না। ওই যে রানী কালারের যে গোলাপটা সেটাই ছিল, কিন্তু বর্মশাই এই দুটো আবার নতুন করে লাগিয়েছে, আর নতুন করে ফুল এসছে, দেখেছ ফুলগুলো কি ভালো, মানে কতটা বড়। এটা একেবারে পিঙ্কিশ ব্যাপার, পুরো দেখো হাত ভরে গেছে আমার। কিন্তু এটার থেকেও আমার এটা যেন বেশি চোখ কাটছে। দুটো গোলাপ, দুটো কিন্তু একেবারে আলাদা, কারোর সাথে কিন্তু কারো মিল নেই। আর এই গোলাপটা আমার বেশি ভালো লাগছে, কালারটা যেমনি ভালো আর দেখতেও খুব সুন্দর, একেবারে আগুন কালারের টকটকে। কালকে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো তো ছিলই, কিন্তু ভ্যালেন্টাইন ডে ছিল, সেটা মাথাটাই ছিল না।
মানে মাথাতে থাকলেও বা একটু আধটুখানি কিছু দিতা? মাথাতে ছিল, পকেটে ছিল না অ্যাকচুয়ালি। ও, তো ওর তো পকেটে ছিল না, আর আমার আদতেই মাথাতেই ছিল না। তো ভাবছি এই দুটো গোলাপ নিজে হাতে বসিয়েছে, এই দুটোর মধ্যে থেকে যদি একটা ছিঁড়ে দেওয়া যায় তাহলে খুশি হতাম। গোটা গাছটাই দিয়ে দিলাম, যত্ন করুক। আচ্ছা ঠিক আছে, ওটাই ভ্যালেন্টাইন। বেরসিক মানুষ হলে যা হয়, কোনো কিছু আশা করা যাবে না। বিশেষ করে এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আলাদা স্পেশাল ফিল করানো বা একটা গোলাপ কিনে এনে দেওয়া বা কোনো গিফট কিনে এনে দেওয়া, এটা আজ পর্যন্ত আমার জীবনে ঘটেনি। মানে রোদ্দুরের পাপার সঙ্গে সম্পর্ক গড়া থেকে আজ পর্যন্ত 9 করে তো 6.5 বছর কাটিয়ে দিলাম, বিবাহিত জীবন 6 বছরের, আর ওদিকের আরও 6-7 মাস। তো 6টা ফেব্রুয়ারি গেছে, মানে 6 বছরে 14ই ফেব্রুয়ারিও এসছে, তো আলাদা করে কিছু স্পেশাল ফিল করাইনি কখনো। যখনই বলতে গেছি তখনই এইরকমভাবেই বুঝিয়ে দিয়েছে। আর কি, এখন বিয়ে হয়ে গেছে, 6 বছর ধরে একটা মানুষের সাথে রয়েছি, তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসা আরও বাড়ছে, এইভাবেই বাড়তে থাকুক। আর স্বামী স্ত্রীর সম্পর্ক মানে তো প্রেমিক প্রেমিকার মতো নয়, যেটা হয় আর কি একটা ছোট্ট গিফট বা ছোট্ট গোলাপ দিয়ে স্পেশাল ফিল করানো। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে অল্প অল্প করে ভালোবাসা বাড়ুক। আর সবথেকে যেটা জিনিস হলো সেটা হচ্ছে অনেকটা বিশ্বাস আর অনেকটা ভরসার জায়গা, সেটা থাকলে আর সেটা বাড়লেই হলো, আর কিচ্ছু চাই না জীবনে। আর ও যেমন আছে থাকুক, আর আমি যেমন আছি আমি এতেই খুশি। তো যাই হোক, আমার ভ্যালেন্টাইন ডের গল্প তো আমি তোমাদের বলেই দিলাম। তোমাদের ভ্যালেন্টাইন ডে কেমন কাটছে, মানে নিজের প্রিয় মানুষটা, সেটা বর হোক বা সেটা প্রেমিক হোক, কে কী গিফট দিল বা কে কীভাবে স্পেশাল ফিল করালো, সেটা আমাকে অবশ্যই লিখে জানিও। আর আমাদের হিস্ট্রি তো বলেই দিলাম, সেটা তোমাদের কেমন লাগলো শুনে অবশ্যই জানিও। তো চলো, আমি গিফট চাইতেই আমাকে ওই যে গোলাপ গাছটা দিয়ে দিল, বললো পুরো গোলাপ গাছটাই ওর জন্য। এই তো চলো নিচে যাই, একটুখানি গড়িয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা তো আবার কাজকর্ম পড়ে রয়েছেই। আর ছাদে যে হাওয়াটা দিচ্ছে না, মানে হালকা হালকা শিশিরানি ব্যাপারটা লাগছে, শীত লাগছে না, বেশ ভালোই লাগছে। কিন্তু এই হাওয়া তো বেশি নেওয়া যাবে না, কেন ফাল্গুনের হাওয়া যদি একবার লেগে যায় তাহলে ভাবতে পারছো কি হবে। তো চলো আর বকবক করছি না। এই 2-4 দিন আগে অ্যামাজন থেকে এই জিনিসপত্রগুলোই অর্ডার দেওয়া হয়েছিল। এগুলো কিন্তু সবই আমার রোদ্দুরের। গরম প্রায় পড়ে গেছে, সেই জন্য আবার কোকোনাট অয়েল, একটা বড় কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। এখানে রয়েছে 2টো টুথপেস্ট, 2টো নিয়েছি, কেননা একটা দিচ্ছিল না, সেই কারণে 2টোই নিতে হয়েছে। আর ছেলে আমার একটু বড় হয়েছে, সেই কারণে একটু বড় টুথব্রাশ, চিকো টুথব্রাশ। আর এখানে রয়েছে একটা বেবি ক্রিম। আর এই 2টো জিনিস কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না, কোথাও তো ফ্রিও দেখছি না, তাহলে এলো কোথা থেকে? একটা চিকোরি শ্যাম্পু আর একটা বডি লোশন, 2টো পাউচ। কালকে থেকে গোটা সিদ্ধ খাওয়ার ইচ্ছেটা সুপ্ত রয়েছে, কেননা সময় আর হয়ে ওঠেনি। এই দেখো, এক টিফিন কৌটো ভর্তি গোটা সিদ্ধ রয়েছে। গোটা সিদ্ধটা ফ্রিজের ভিতর থেকে বের করে রাখলাম, মা পাঠিয়ে দিয়েছিল, এসে তো আর খাইনি। আর গোটা সিদ্ধ তো বাসিই খেতে হয়, মানে বাসি খেতেই ভালো লাগে। আজকে সকালবেলা এত তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, যার কারণে মুখে দেওয়াই হয়নি। শিম, মটরশুঁটি, বেগুন, আরও কী কী দেয়, পালং শাক, কুল, অনেক কিছু দেয়। তো সেই দিয়ে কালকে গোটা সিদ্ধ মা বানিয়েছিল, সরস্বতী পুজোর দিন বানায়, আর তারপরের দিন খেতে হয় বাসি খাবার। তো আজকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, খাওয়া হয়নি, তো মা পাঠিয়ে দিয়েছে। দেখি হাত দুটো, কি অবস্থা, দেখি 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 দেখি। খাও খাও খাও, ভালো করে খাও। রাত্রে এখন অনেকটাই হয়ে গেছে, তো রাতের খাবারটা আমি বাড়তে এলাম। আর আজকে রাতের খাবারটা কিন্তু একেবারে অন্যরকম, মানে কি বলবো, বছরে এই একবারই খাওয়া হয়। কেউ কেউ হয়তো বুঝতে পারছো, হ্যাঁ, গোটা সিদ্ধ দিয়ে মুড়ি, যেটা তো মানে ঘটিদের একেবারে এই পুজোর পরের দিন, এটা তো প্রত্যেক বাড়িতেই চলছে আর কি। আগে যেমন আমরা, মানে আগে বিয়ের আগে যেটা হতো, রোদ্দুরের ঠাম্মিদের তো এই নিয়মটা নেই, মানে গোটা সিদ্ধ করার নিয়মটা। তো আগে যেটা হতো, আগের দিন রাত্রিবেলা বিভিন্ন রকমের রান্না, যেমন কুলের টক, তারপরে গোটা সিদ্ধ, তারপরে মা আরও 2-1টা এক্সট্রা রান্না করে রাখতো। তো সেই রান্না দিয়ে সকালবেলা ওই ঠান্ডা ভাত যেটা থাকতো আর কি, বাসি ভাত,
বেশিক্ষণ তো থাকবে না, সেই কারণে সবাই সকালবেলা আগে ভাতটা খেয়ে নিতাম, এই গোটা সিদ্ধ দিয়ে ওই তরকারি পাতি দিয়ে খেয়ে নিতাম। তারপরে দুপুরের দিকে এই গোটা সিদ্ধ দিয়ে খেতাম মুড়ি। সারাদিন যেহেতু রান্নাবান্না করতে নেই, তাই এই গোটা সিদ্ধ আর বাসি খাবারগুলোই চলতো ঘুরিয়ে ফিরিয়ে। আর যদি কেউ শুকনো মুড়ি খেতে চায় সে তো খেতোই, কিন্তু ওই একটা দিন এই গোটা সিদ্ধ খাবে না বা খায় না এমন লোক খুব কমই আছে। তবে আর কি, যত বয়স বাড়ছে তত যেন এই খাবারগুলোর প্রতি মানে ভালোবাসাও বাড়ছে। ছোটবেলায় কি হয়, একটু নাক ছিটকায়, ভালো লাগে না, কিন্তু এখন না বেশ এনজয় করি। আর রোদ্দুরে ঠাম্মিতে যেহেতু নেই, আমি নিজে বানাই না, ওই প্রতিবার আমি যাই বা না যাই মায়ে বানিয়ে পাঠিয়ে দেয়, সেটা এখন খাওয়া দাওয়া হবে মুড়ি দিয়ে। তবে খাবার আগে আসল কাজটা করে নিই, কী বলো তো, যেহেতু কোনো রকম মশলা নেই তাই একটুখানি লবণ দিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। গোটা গোটা জিনিসগুলো আর খোসাগুলো ফেলে দিয়েছি বাইরে। তো এবার ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব, মানে আর একটু নরম করে নেব, যাতে করে মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এর সাথে কিন্তু আর কিচ্ছু দেব না। এটা মুড়ি দিয়ে খেতে কিংবা বাসি ঠান্ডা ভাত দিয়ে খেতে যা লাগে না, পুরো অমৃত সমান। তো তোমরা কারা এরকম করে খাও বা কাদের বাড়িতে এরকম কলাই সিদ্ধর নিয়মটা আছে আমার বন্ধুরা, অবশ্যই আমাকে লিখে জানিও। এই দেখো হয়ে গেছে, সুন্দরভাবে মেখে নিয়েছি, এবার শুধু মুড়ি দিয়ে খাওয়ার অপেক্ষা।